এই জামাত নিশ্চিত হইতে পারতেছে না যে ওই বিরোধী দলের মূল নেতৃত্ব কে থাকবে, জামাত থাকবে নাকি এনসিপি থাকবে। জামাতের মূল এখন যে পিয়ার পদ্ধতি চাইতেছে, জামাতের যে আমির উনিও মানে নিশ্চিত হইতে পারতেছে না যে ভোটের মাধ্যমে উনি নির্বাচিত হইতে পারবো কিনা, কারণ উনি কিন্তু কখনো নির্বাচন করে নাই। বিএনপি কখনোই বলে না যে আমি ইলেকশন করে আমি রাষ্ট্র পরিচালনা করবো। বিএনপি দাবি করতেছে জনগণের ভোটের অধিকার ফেরত দিতে হবে। এবং আমি নিশ্চিত করে বলতে চাই, ইনশাল্লাহ রমজানের আগে অবশ্যই ইলেকশন হবে হবে হবে, জামাত আসুক কিংবা না আসুক। প্রয়োজনে আওয়ামী লীগ তো আর সবাই খারাপ না, প্রয়োজনে যারা ভালো তারা আসবে। সর্বপ্রথম সাইদ স্যারকে একটু মানে একটা ভুল বোঝাবুঝি ছিল অনেকদিন আগে একটা লাইভে, আমি মহাগিনী বলাতে উনি হয়তো পরে কষ্ট পাইছেন। আসলে আমি বাস্তবে মহাগিনী বলছি, তো হয়তো উনি কথাটা অন্যভাবে নিতে। আসলে আমি টিটকারি মেরে বলি নাই, বাস্তবতা বলছিলাম। তো আপনি ভুল বোঝাতে আমি খুবই কষ্ট পাইছি, সরি। আপনি ভুল বুঝবেন না, আপনাকে আসলে আমি মহাগিনী বললাম। তো আজকে হাসিনা আপনাকেও বলতে চাই যে আপনি একটু প্রচার করুন। বিএনপির যে সিনিয়র নেতারা আছে তাদেরকে আমি একটা অনুরোধ করতে চাই, তারা যেন সর্বক্ষণ ওনাদের যে চ্যানেল আছে, ইউটিউব চ্যানেল, ওখানে যেন প্রচার করে যে যারা বিএনপির নাম ভাঙিয়ে চাঁদাবাজি করবে, মব সৃষ্টি করবে, তাদেরকে যেন দলীয় ভাবে একদম মানে উপজেলা এবং মহল্লা, পাড়া মহল্লা থেকে যেন প্রতিহত করে। যেন অ্যাকচুয়ালি বিএনপি কিন্তু চাইতেছে না মব সৃষ্টি করা এবং চাঁদাবাজি করার জন্য। আর দ্বিতীয়ত কথা হয়েছে যে জামাতের ব্যাপারে আপনি বলতেছেন বারবার যে জামাতের যে আমির উনি বলতেছে নির্বাচনে অংশগ্রহণ করবে না। উনার শুরু থেকে হাসিনা পালাইবার পরে উনার বক্তব্যগুলো আপনি চেক করেন, একটার সাথে আরেকটা সাংঘর্ষিক, কোনো মিল নেই। উনি এখন পিছু টান দিচ্ছে কেন জানেন? যখন ইংল্যান্ডে যখন মিটিং হয়েছে প্রফেসর ইউনুস স্যার এবং তারেক রহমানের সাথে, তখন উনার ভিতরে খামচি মেরে উঠছে যে উনি বিরোধী দলও হতে পারবে না। এই কারণে উনি বিভিন্ন রকমের নাক তাল বাহানা করতেছে এবং যত ইসলামিক দল আছে, বিএনপির বাইরে যত দল আছে, সবাই একত্রিত হইল এই জামাত নিশ্চিত হইতে পারতেছে না যে ওই বিরোধী দলের মূল নেতৃত্ব কে থাকবে, জামাত থাকবে নাকি এনসিপি থাকবে। জামাতের মূল এখন যে পিয়ার পদ্ধতি চাইতেছে, জামাতের যে আমির উনিও মানে নিশ্চিত হইতে পারতেছে না যে ভোটের মাধ্যমে উনি নির্বাচিত হইতে পারবো কিনা, কারণ উনি কিন্তু কখনো নির্বাচন করে নাই। তো জামাতের সাদা দাড়ি, সাদা পাঞ্জাবি এবং সাদা টুপি দেখে এদেরকে সৎ মনে করলে চলবো না, কারণ এই দেশে আমরা দেশে সাদা টুপি পাঞ্জাবি দেখলে আমরা নিজেরাও সম্মান করি। এর জন্য সবাই যে সৎ এবং ভিতরও সাদা আছে সেটা মনে করার কোনো কারণ নাই। ঠিক আছে, জামাতের কথার মধ্যে শুরু থেকে আজ পর্যন্ত দেখেন মুনাফিকপনা ছাড়া কিচ্ছুই নাই। এরা যে পেয়ার পদ্ধতি চায়, পেয়ার পদ্ধতি চাইলে সর্বোচ্চ ক্ষতি কার হবে? জনগণের হবে। বিএনপি শুরু থেকেই গণতান্ত্রিক প্রক্রিয়া আছে, তারা গণতন্ত্রের জন্য রাজনীতি করতেছে, ভবিষ্যতেও করবে। এখন দেখবেন যে অন্য অন্য দল কথায় কথায় বলবে বিএনপিকে ক্ষমতায় আসতে দেব না। এই বক্তব্য টোটালি একটা স্বৈরাচারের বক্তব্য। বিএনপি কখনোই বলে না যে আমি ইলেকশন করে আমি রাষ্ট্র পরিচালনা করবো। বিএনপি দাবি করতেছে জনগণের ভোটের অধিকার ফেরত দিতে হবে। এবং আমি নিশ্চিত করে বলতে চাই, ইনশাল্লাহ রমজানের আগে অবশ্যই ইলেকশন হবে হবে হবে, জামাত আসুক কিংবা না আসুক। প্রয়োজনে আওয়ামী লীগ তো আর সবাই খারাপ না, প্রয়োজনে যারা ভালো তারা আসবে। এখন কি জামাত যারা ভালো আওয়ামী লীগের, তারা নির্বাচন করলে জামাতের থেকে বেশি মানে ভোট পাইবো। এখন আওয়ামী লীগকে বাদ দিতে পারবে না, জামাতকে বাদ দেওয়া যাবে না। জামাত কোনখানকার কি যে জামাত ইলেকশন না করলে ইলেকশন হবে না? ইলেকশন হবে, প্রয়োজনে জামাতকে বাদ দিয়ে ইলেকশন হবে এবং রমজানের আগে হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।